জামায়াতে ইসলামের নিবন্ধন নিয়ে হাইকোর্টের রায় বাতিল। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে দিয়েছেন আপিল বিভাগ। রোববার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চে রায় ঘোষণা করা হয়। সর্বোচ্চ আদালত আদেশ বলেছেন, নিবন্ধন চেয়ে জামায়াতের যে আবেদন করা হয়েছে সেটি সহ অন্য কোনো বিষয় থাকলে তা নির্বাচন কমিশনকে সাংবিধানিক এখতিয়ার অনুসারে সিদ্ধান্ত নিতে হবে। এদিন আদালতে জামায়াতের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার নাজিব মোমেন, ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম। এর আগে 2009 সালে রাজনৈতিক দল হিসেবে জামায়াতকে নির্বাচন কমিশনের দেওয়া নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন সৈয়দ রেজাউল হক চাঁদপুরী সহ 25 ব্যক্তি। পরবর্তী সময় 2013 সালের 1 আগস্ট বিচারপতি এনায়েতুর রহিম ও বিচারপতি কাজী রেজাউল হকের বেঞ্চে দলটির নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেন। সবশেষ 2018 সালের অক্টোবরের জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের প্রজ্ঞাপন জারি করে তৎকালীন নির্বাচন কমিশন। জামায়াত 1986 সালের পর থেকেই দলীয় প্রতীক হিসেবে দাড়িপাল্লা ব্যবহার করে আসছে, আর 2008 সালের 4 নভেম্বর জামায়াতে ইসলামীকে রাজনৈতিক দল হিসেবে সাময়িক নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। ওই রিট আবেদনের চূড়ান্ত শুনানি করে 2013 সালের 1 আগস্ট জামায়াতকে দেওয়া নিবন্ধন সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে অবৈধ বলে রায় দেন হাইকোর্টের একটি বৃহত্তর বেঞ্চ। সে সময় সংক্ষিপ্ত রায়ে আদালত জামায়াতকে নিবন্ধন দেওয়া আইনগত কৃতিত্ব বহির্ভূত ঘোষণা করেন। একই সঙ্গে আদালত জামায়াতে ইসলামীকে সরাসরি আপিল করারও অনুমতি দেন। 2013 সালে হাইকোর্টের ওই রায়ের পর 10ম সংসদ নির্বাচনে দলটির অংশগ্রহণের সুযোগ ছিল না।